মায়ায় মাখা ছায়ায় ঘেরা এই পল্লীগ্রাম মুহুরপাড়া। এই গ্রামটা হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানা মুহুরপাড়া গ্রাম। আজ আমরা দুই ঝা মিলে মুহুরপাড়া গ্রামের মিনা আপার বাড়িতে যাচ্ছি। মিনা আপার বাড়িটা খুব সুন্দর একটি জায়গায়, দুই পাশ দিয়ে সবুজ ধান গাছ আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা মেঠু পথ। ওই যে দেখতে পাচ্ছ টিনের একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটা হচ্ছে মিনা আপার বাড়ি। মিনা আপা গ্রামের একজন সহজ সরল সাদা মনের মানুষ। তার কথা শুনলেই তোমরা বুঝতে পারবে সে কতটা সরল। আলহামদুলিল্লাহ কাকি ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিনা আপা কিন্তু ভীষণ পরিশ্রমী একজন মানুষ, আর মিনা আপা খুব ভালো রান্না করে। মিনা আপার হাতের রান্না আমি একবার খেয়েছিলাম, খেতেও কিন্তু বেশ ভালো। আমার হাতের রান্না তো তোমরা সব সময় দেখো, তাই আজ ভাবলাম তোমাদের সাথে মিনা আপার হাতের মজার একটি রান্না শেয়ার করি। এখন রান্না করার জন্য আমরা সবজি তুলতে চলে আসলাম মিনা আপার বাগানে। বাগান থেকে আমরা ঢেঁড়স তুলে নিচ্ছি। মিনা আপা আমার মতো তার বাড়ির আঙিনায় অনেক ধরনের সবজি গাছ বোনে, আর গাছগুলোতেও মাশাআল্লাহ অনেক সবজি হয়েছে। আমরা যখন সবজি তুলছিলাম তখন মাঠের ধারে মাচায় বসে এক বাঁশিওয়ালা খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল। সবজি তোলা হয়ে গেছে, এখন রান্না করার জন্য মিনা আপা সব গুছগাছ করে নিচ্ছে। রান্না করার জন্য এখন মিনা আপা তার পোষা দেশি মুরগির ডিম নিয়ে নিচ্ছে। মিনা আপা তার বাড়িতে হাঁস মুরগি সব কিছু লালন পালন করেন। দৈনন্দিন তার পরিবারের সকলের খাদ্য চাহিদা পূরণের বেশিরভাগ জিনিসই সে তার বাড়ি থেকে সংরক্ষণ করেন। এখন ভাবি, আমি আর মিনা আপা রান্না করার জন্য সব কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আমাদের গ্রামের মিনা আপার বাড়িতে আসলাম রান্না করতে। তো মিনা আপা আজকে কি রেসিপি দেখাবে তোমাদেরকে, চলো মিনা আপার কাছ থেকে জেনে নেই। মিনা আপা, আজকে আপনি আমার ভাই বোনদেরকে কি রান্না দেখাইবেন? দেশি মুরগি ডিম, বাগানের সবজি, ডাউল আলু দিয়ে আমি মজার একটা তরকারি রান্না করি। রান্না করার জন্য এখানে প্রয়োজনীয় সব কিছু গুছগাছ করে নেওয়া হয়েছে। এখন মাটির চুলায় আগুন ধরিয়ে নিচ্ছে। মাটির চুলার রান্নার স্বাদের কথা তোমরা তো জানোই, তার বলবো কি। তারপর বসিয়ে দেওয়া হলো নতুন একটি কড়াই। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেল, তারপর দিয়ে দেওয়া হলো তেল। গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে ঢেঁড়স আর আলু, আর কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প করে হলুদ দিয়ে দেওয়া হলো। এদিকে আবার মিনা আপা আলু আর ঢেঁড়সগুলো খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছে। এখন আবারও কড়াই বসিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল, আর দিয়ে দিল পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছে থেতু করে রাখা রসুন। তারপর দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা, দিয়ে দিল মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিল স্বাদ মতো লবণ।
তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিল আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডাল। ডালগুলো নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু অল্প পরিমাণেই দিয়ে দেওয়া হলো, যাতে করে ডালগুলো শুধু হালকা ফেটে যায়। ডাল বসিয়ে দিয়ে আপা দেখো আমাদের জন্য ঘর থেকে কি নিয়ে আসলো। আপা আমাদের জন্য আমার অনেক পছন্দের একটি জিনিস নিয়ে আসলো। এই যে দেখো, সিমের বিচি, বুট ভাজা আর হচ্ছে ভুট্টা ভাজা। এই ভাজাগুলো খেতে আমার অনেক ভালো লাগে। এদিকে আবার ডালগুলো ফেটে গেছে। তারপর ভেজে রাখা আলু আর ঢেঁড়সগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিলিয়ে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। এ পর্যায়ে সবগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেওয়া হচ্ছে দেশি মুরগির ডিম। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করতে হবে। আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কিছুটা সময় লাগবে। আর সেই অল্প কিছু সময়ে চলো মিনা আপার ঘরের ভিতরটা দেখে আসি। দেখো আপার ঘরের ভিতরটা কত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। মিনা আপা কিন্তু খুবই পরিপাটি একজন মানুষ। আমার কাছে তো মিনা আপার ঘরের ভিতরটা অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও। এদিকে আবার তরকারির ডিমগুলো আপা উল্টিয়ে দিচ্ছে, আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ ফালি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ জাল করে নিচ্ছে, যাতে করে কাঁচামরিচের সুন্দর সুঘ্রাণটা তরকারির সাথে মিশে যায়। এদিকে আবার মিনা আপা আমাকে বলল তার গাছ থেকে পাকা পাকা পেয়ারা পেড়ে নিতে। তাই আমি মিনা আপার গাছ থেকে কিছু পাকা পাকা পেয়ারা পেড়ে নিলাম। আর দেখো মিনা আপার কলা গাছে মাশাআল্লাহ কি বড় একটি কলার ছড়া হয়েছে। ওইদিকে আবার আমাদের রান্নাটাও হয়ে গেছে। নাকে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসছে। রান্নাটা হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হবেই না কেন বলো, আমরা প্রায় শেষ বিকেলে রান্নাটা করতে বসেছিলাম, যার কারণে রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। আর মিনা আপার এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তোমরা আবার কেউ বলো না আমি বাম হাতে খাচ্ছি। আমি কিন্তু ফার্স্ট ক্যামেরা দিয়ে এই ভিডিওটুকু করেছি, যার কারণে ডান হাতকে বাম হাত মনে হচ্ছে। আর আমাদের এই গ্রামের ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্টস আর একটি শেয়ার করে দিও। আর তোমরা যে যেখানে আছো সবাই আল্লাহর রহমতে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।